হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজও একটা তোমাদের সামনে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো যাই হোক, দেখো সকালবেলা এখানে রান্নাবান্না করবো, তার জন্য ঝিঙে আর আলু কেটে নিয়েছিলাম। আর এই যে দেখো আমার হাতে তেঁতুল, কিন্তু তেঁতুল দেখো আমি একদমই এখন আর খাই না। এই যে যেটা আমার শরীরের পক্ষে খারাপ হবে সেটা আমি কেনই বা খাবো বলো? তো সামনে ছিল, আমি দূরে রেখে দিলাম, আমার ওর প্রতি আমার কোনো আর ইন্টারেস্ট নেই। তো যাই হোক, এ হচ্ছে ব্যাপার। তো আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য বাইরের দিকে একটু এলাম। তো রান্না করব বলতে আজকে এক তরকারি ভাত করব, কারণ কি শরীরের অবস্থাটা খুব একটা যে ভালো তা নয়। তো এখানে দেখো তেলের উপরে গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। আর রান্না বলতে একদম হালকা পাতলা করে আজকাল আমি তরকারি করে খাই, কারণ বেশি রিচ আমি একদমই খেতে পারি না, একদমই খেতে পারি না। মশলা তো নয়, মাংস টাংসর গন্ধ একদম নিতেই পারি না। তো যাই হোক, এখানে দেখো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করবো বলো, ওই জন্য কেটে নিয়েছিলাম ঝিঙেটা এইভাবে। আর এটা আমার বাবাদের গাছের ঝিঙে, তো ঝিঙেগুলো বেশ কচি ছিল আর খুব সুন্দর। তো এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাই আর কি এই মশলার এটা দিয়েই রান্নাটা করব। আর একদম তেল কম দিয়েছি। আর বর বলেছে তুমি তোমার শরীরের যেটা ভালো হবে তুমি সেটাই খাবে, আমার কোনো অসুবিধা নেই। তো মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে বিরিয়ানি কিনে এনে খায়, কী আর করা যাবে। তো যাই হোক, এইভাবেই চলছে আমার দিনগুলো। আর মোটামুটি অসুবিধা হতে বলতে আমি একটু কাজ করি, থেমে থেমে করি, এই একটু করলাম আবার একটু রেস্ট নিলাম, এই একটু করলাম আবার একটু রেস্ট নিলাম, এইভাবেই করি। তো যাই হোক, এখানে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আর মাছের ঝোলটা হওয়ার পরে আজকাল আমার একটা সমস্যা হচ্ছে, এটা কিন্তু আমার আগে হতো না, ইদানিং দেখছি এই সমস্যাটা হচ্ছে আমার, যে ভাতের মাড়ের গন্ধ আর নিতে পারছি না। ভাতের যেই আমি দেখি মাড় করতে যাই, সেই আমার ওয়াক এরকম একটা উল্টি হয়। তো এটা খুবই সমস্যা হচ্ছিলো, কিন্তু কি করা যাবে, আমি বুঝে উঠতে পারিনি যে ফট করে আমার নাকের ধারে চলে যাবে আর এরকম উল্টি হবে। তো তাহলে নাকের মধ্যে কিছু একটা মাস্ক পরে নিতাম। তো যাই হোক, লাস্টে এত পাচ্ছিলাম না, ওই জন্য তাড়াতাড়ি করে জল নিয়ে এসে একটু জল খেলাম, তারপর দেখলাম একটু ঠিক আছে। যারা মা হয়েছে তাদের সাথেও হয়তো এরকমই হয়েছে। তো যাই হোক, এখানে খেতে বসে গেছিলাম। আর দেখো আজকে রান্না করেছিলাম ওই যে একটাই তরকারি বললাম। তো আমি না একটু তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, কারণ কি বর আসতে অনেকটাই দেরি করছিল, ওই জন্য এখন তো আর আমার একার কথা ভাবলে হবে না, তার কথাটা ভাবতে হবে, ওই জন্য আমি ভাতটা খেতে বসে গেছিলাম। আর ও বলেছে যে আমার জন্য বেশি দেখছো যে আমি অনেক দেরি করছি, তখন কিন্তু তুমি খেয়ে নেবে, আর না খেলে বড্ড রেগে যায়, ওই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তো যাই হোক, তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।